আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবেল হোসাইন। চলুন ভিডিওটা শুরু করা যাক। ছাদে উঠেই আমি যেটা খেয়াল করেছি সেটা হচ্ছে এই কলামের ল্যাপিং দুইটা দেওয়া হয়েছে, ল্যাপিং দুইটা সঠিক এবং সম্পূর্ণভাবে সঠিক হয় নাই। কারণ হলো এখানে দেখেন ডপটিন দেয় নাই, কারণ ডপটিন যদি আপনি না দেন তাহলে উপরের ছাদের লোডটা এই রডটা সম্পূর্ণভাবে নিচের এই রডটার উপর ট্রান্সফার করতে পারবে না। তাই অবশ্যই আপনি যেখানে ল্যাপিং হবে সেখানে সুন্দরভাবে ডপটিন এর বাসটা দিতে হবে। ডপটিনের বাসটা কীভাবে দিবেন? ডপটিনের বাসটা হলো 16 মিলি রড হলে 16 মিলিটাই বাজ হবে, 20 মিলি হলে 20 মিলি বাজ হবে। তাহলে বাজ হয়ে যাওয়ার পর নিচের ওই রডের উপর যা পড়বে, তাহলে উপরকার ছাদের যে লোডটা হবে তাহলে নিচের এই রডে সম্পূর্ণভাবে লোডটা ট্রান্সফার করতে পারবে। তো আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কনস্ট্রাকশন রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করে থাকি। ছাদের আউটে অবশ্যই আপনারা জিআই তার দিয়ে 18 ইঞ্চি পরপর সুন্দরভাবে আপনাকে টানা দিতে হবে। তা না হলে দেখা যাবে যখন আমরা মশলা ডালবো তখন ভাইব্রেটর করব, ভাইব্রেটর করার কারণে বিমের এই সাইডের কাঠটা ছুটে নিচে পড়ে যেতে পারে, যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। তারপরে যদি না পড়ে তাহলে দেখা যাবে যে আমাদের কাঠটা যদি একটু সরে যায় তাহলে আমাদের বিমের সারফেসটা সুন্দরভাবে থাকবে না। তাই অবশ্যই আপনাকে এই জিনিসটা খেয়াল করতে হবে যে আউটের টানাগুলো অবশ্যই দিতে হবে, তা না হলে আপনার যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। আপনি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ। আমি কনস্ট্রাকশন রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করে থাকি। তো আমি এখন আরেকটা জিনিস দেখাচ্ছি যে আপনাদের অবশ্যই বিমের যে ক্লিয়ার কাভার, এটা আপনাকে কিন্তু সঠিকভাবে দিতে হবে। ক্লিয়ার কাভারটা যদি না দেন তাহলে দেখা যাবে ডালাইয়ের বাহিরে যদি কোনো রড বের হয়ে থাকে তাহলে জলীয় বাষ্পের সংস্পর্শে এসে আপনার রডগুলোতে মরিচা ধরবে। একটা সময় দেখা যাবে আপনার ভিতরের সব রডেই মরিচা ধরে গেছে, তখন আপনার বিল্ডিংটা একটা দুর্ঘটনা ঘটবে। আর অবশ্যই আপনি খেয়াল করবেন এই বিমটা 18 ইঞ্চি, এর ভিতরে বিমের ভিতরে অবশ্যই দুইটা রিং দিবেন, তা না হলে দেখা যাবে এখানে একটা গ্যাপ থাকবে, যেটা ভূমিকম্প বা প্রতিকূল পরিস্থিতিতে কখনো যদি পড়ে তাহলে এই বিল্ডিংটা ক্ষতি হবে। তাই অবশ্যই নিচে দুইটা বিমের মধ্যে দুইটা রড দেওয়ার চেষ্টা করবেন এবং ছাদ লেভেলে এসে আপনি আরেকটা রিং বেঁধে দিবেন। এই রিংগুলো দেওয়ার একটাই কারণ যে আপনার কলামের অ্যালাইনমেন্টটা ঠিক রাখার জন্য। আপনি যদি এই রিংগুলো না দেন তাহলে দেখা যাবে যে ঢালাইয়ের সময় এবং কম্প্রেশনের সময় ভাইব্রেটরের করব যখন, তখন যে একটা কম্পন হবে সেই কম্পনে কলামের রডগুলো সরে যাবে, সারফেসটা ঠিক থাকবে না এবং কলামের অ্যালাইনমেন্টগুলো ঠিক থাকবে না। এই রিংগুলো বাঁধার পর অবশ্যই আপনি সুতা টানা দেখবেন যে আপনার যে ডিজাইন অনুযায়ী যে কলামগুলো আছে সেই কলামগুলো একই অ্যালাইনমেন্টে আছে কি না। আর অবশ্যই আপনারা যে কলাম এবং বিমের যে রিংগুলো বানাবেন সেটা যেন অবশ্যই 135 ডিগ্রি অ্যাঙ্গেলের হয়। তা না হলে দেখা যাবে যে যদি অনেক সময় রিং বানা হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেল, সেগুলো দেখা যাবে যে ভূমিকম্প যখন কম্পন হবে তখন দেখা যাবে যে কলামগুলোকে ছেড়ে দিবে, যে কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যাবে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে এখন বলবো, দেখেন আমাদের বিমের বাহিরে 2.5 ফিটের মতন ছাদ আছে। তো এরকম যদি আপনাদের ছাদ থাকে তাহলে অবশ্যই আপনাদের সেখানেও খেয়াল রাখতে হবে, মানে ছাদের আউটে অবশ্যই সব জায়গায় কংক্রিটের ডালায়ে রেনফোর্সমেন্টে অবশ্যই আপনি ক্লিয়ার কাভার দিতে হবে। ক্লিয়ার কাভার না দিলে এটা একটা সময় জলীয় বাষ্পের সংস্পর্শে এসে আপনার পুরা ছাদের রডে মরিচা হবে, যা একটা সময় আপনার বিল্ডিংটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তাই অবশ্যই আপনাকে এই ক্লিয়ার কাভারের উপর অবশ্যই নজর দিতে হবে। আর এবং অবশ্যই আপনার ছাদের ডিজাইন অনুযায়ী রডগুলো বাঁধা হয়েছে কি না সেটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। তো চলুন এখন আমরা আপনাকে দেখাবো একটা লিফট কিভাবে চেক দিবেন। লিফট অবশ্যই একটা গুরুত্বপূর্ণ, এখন আধুনিক বিল্ডিংতে লিফট ছাড়া চলেই না। অবশ্যই আপনাকে লিফট সুন্দরভাবে চেক দিতে হবে। লিফটে প্রথমে সল ফেলে দেখতে হবে নিচে যে আমাদের লিফট কোড আছে সেটার সাথে একই সলে আসে নাকি, এবং আড়াআড়িভাবে আমরা দেখেন ফিতার টেপ দিয়ে কষে কষে একটা মাপ দিচ্ছি এবং দুই সাইডে আমরা এরকম মাপ দেবো, যাতে অবশ্যই দেখব যে আমাদের একই মেজারমেন্ট আছে কি না। এবং আমাদের সল ফেলে দেখতে হবে যে আমাদের লিফট কোর নিচের লিফট কোরের সাথে সলে আছে কি না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই আপনাকে এটা সুন্দরভাবে চেক নিতে হবে লিফট কোডটা। তো আপনারা এখন আমি আপনাদের দেখালাম লিফট কোডটা কীভাবে চেক নেবেন। তো চলুন আমরা এখন দেখব সিঁড়িটা। অনেক সময় দেখা যায় মিস্ত্রিরা খুব
সাধারণতই দেখা যায় সিঁড়িগুলো ভুল করে থাকে, তাই সিঁড়িগুলো অবশ্যই আপনাকে সুন্দরভাবে চেক নিতে হবে। প্রথমেই দেখেন আমি কর্নারে টেপ ধরবো এবং নিচে দেখব যে এই কোণা যে মাপটা এসেছে এবং আমার অপর সাইডে একই মাপ আছে কিনা এটা অবশ্যই আপনাকে দেখতে হবে। অনেক সময় দেখা যায় তারা রাইজারগুলো একটা 8 ইঞ্চি একটা 6 ইঞ্চি করে ফেলে। অবশ্যই এইগুলো যাতে না হয়, এগুলো আপনাকে একটা একটা করে দাব দেখতে হবে যে আসলে তারা প্রত্যেকটা দাব ঠিক রাখছে কিনা। এটা আপনাকে অবশ্যই চেক করতে হবে, তা না হলে দেখা যাবে সিঁড়িটা সুন্দরভাবে হবে না। অবশ্যই এইগুলো আপনাকে খেয়াল করতে হবে, তা না হলে আপনার স্বপ্নের বাড়ি স্বয়ংসম্পূর্ণভাবে হবে না। দেখেন সিঁড়িতে রডগুলো সুন্দরভাবে বাঁধা আছে এবং ইলেকট্রিক্যাল পয়েন্টগুলো আমাদের কাজ করা হয়ে গেছে এবং সব জায়গায় খেয়াল করে দেখবেন যে আপনার ক্লিয়ার কভার, আমি বারবার বলতেছি এই ক্লিয়ার কভারগুলো যেন ঠিক রাখা হয়। দেখেন আমাদের ছাদটা লেবেলও করা হচ্ছে, তো ছাদটা লেবেল করবেন কিভাবে এই বিষয়ে একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, দেখতে চাইলে সেটা আপনারা দেখে নিতে পারবেন। তো দেখেন ইলেকট্রিক্যাল পয়েন্টগুলো সুন্দরভাবে আপনাকে করতে হবে। আর অবশ্যই ছাদে আমাদের ব্লক ইউজ করতে হবে। নিচের বটম জালিতে আমাদের 3-4 ইঞ্চি ব্লক, 2 জালির ক্লিয়ার কভার ঠিক রাখার জন্য আমাদের 3 ইঞ্চি ব্লকগুলো ইউজ করতে হবে। অবশ্যই দেখেন এই ড্রয়িং অনুযায়ী ইলেকট্রিক্যাল কাজগুলো স্বয়ংসম্পূর্ণ হয়েছে নাকি অবশ্যই আপনাকে চেক করতে হবে।